Assalamu alaikum. This is M.R.Z. Raju. I'm going to start about apologize preposition, the most important for the students, especially for the SSC and ACC exam. Now get started. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ক্ষমা। আমরা তো সবাই ক্ষমা চাই। সবাই ক্ষমা চাই না, ভুল হলে আমরা ক্ষমা চাই অথবা মাপ চাই, রাইট? আমাদের সবারই ভুল হয়। এখন আমাদের প্রতিনিয়ত ভুল হয়, এই ভুলের জন্য একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ক্ষমা। তাহলে ক্ষমা করা একজন মহৎ লোকের গুণ। কি? যদি কেউ ক্ষমা চায় সেই ক্ষেত্রে আমরা ক্ষমা করে দিব, ঠিক আছে? সবাই ক্ষমা করে দিব। লক্ষ্য করেন ক্ষমাটা, আজকে ক্ষমা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ক্ষমা অথবা মাপ বা মাপ চাওয়া, যার অর্থ হচ্ছে অ্যাপোলোগাইজ। কি হবে? একসাথে বলেন, অ্যাপোলোগাইজ। এখন এই অ্যাপোলোগাইজ দুইটা আছে। কয়টা আছে? টু আছে। আর হচ্ছে টু অর্থ কি? কে কে পারবেন? টু অর্থ কি? প্রতি। কি? প্রতি বা কাছে, নিকটে বোঝায়। সিম্পল, টু অর্থ বোঝায়। এখানে আছে টু মানে প্রতি অথবা কাছে। তারপরে ফর আছে। ফর অর্থ কি? ফর অর্থ হচ্ছে জন্য বোঝায়। কি বোঝায়? জন্য। এটা আমরা জানি, ফর মানে বেসিক্যালি জন্য বোঝায়, রাইট? এক্সাম্পল, আসলে এক্সাম্পলটা দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোথায় টু হবে, কোথায় ফর হবে। এক্সাম্পল, দ্য স্টুডেন্ট অ্যাপোলোগাইজ। এখানে হবে যদি স্টুডেন্টস হবে, স্টুডেন্টস। স্টুডেন্ট আছে, ওকে, এটা স্টুডেন্ট। আচ্ছা, তাহলে যদি দা স্টুডেন্ট যদি থাকে তাহলে অ্যাপোলোগাইজ কি আছে? অ্যাপোলোগাইজ। তাহলে এখানে এস যোগ করতে হবে, ওকে। আর না হয় পাস্ট করেন তাহলে ডি যোগ করতে হবে। অ্যাপোলোগাইজড কি হবে? ডি। যদি এস যোগ থাকে সেই ক্ষেত্রে এস যোগ করতে হবে এক্সট্রা। যেহেতু এখানে দা স্টুডেন্ট, দা স্টুডেন্টস না, সেক্ষেত্রে এখানে এস এস হলে ওই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হতো, পাস্ট ফর্ম হলে ডি। অ্যাপোলোগাইজড, অ্যাপোলোগাইজড টু দ্য প্রিন্সিপাল ফর হিজ মিসবিহেভিয়ার। মিসবিহেভিয়ার এটার অর্থ কি? খারাপ ব্যবহার করার জন্য, অথবা অসদাচরণ। অসদাচরণ, অসদাচরণের কারণে, অসদাচরণ, মিসবিহেভিয়ার, অথবা খারাপ ব্যবহার বললেও হবে, ঠিক আছে বিষয়টা? অসদাচরণ। দ্য স্টুডেন্ট অ্যাপোলোগাইজ টু দ্য প্রিন্সিপাল। আমার লক্ষ্য করেন এখানে দ্য স্টুডেন্ট ক্ষমা চাইছে। কার কাছে ক্ষমা চাইছে? কার কাছে? তাহলে যার কাছে ক্ষমা চাইছে সেই ক্ষেত্রে প্রথমে টু ব্যবহার করতে হবে, কারণ এই টু হচ্ছে প্রতি। কার প্রতি? দ্য প্রিন্সিপাল, দ্য হেড টিচার, ওকে, দ্য বস। ওকে, ক্লিয়ার বিষয়টা? কার কাছে? প্রিন্সিপাল কাছে। সেই ক্ষেত্রে এখানে টু হবে, এখানে ফর দিলে কাটা যাবে। যদি আমরা এরকম ভাবে দেই ফর দা প্রিন্সিপাল, কি ফর দা প্রিন্সিপাল, সেক্ষেত্রে ভুল হবে। আমি আরেকটা ভাবে ডিসক্রাইব করে দেই যে টু, টুর পরে ব্যক্তি হয়, সাধারণত কি হয়? ব্যক্তি। যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে টু হবে। আর কোন কাজের জন্য, তার আগে ফর হবে। হিসাব ক্লিয়ার? কোন কাজের জন্য? তার একটা কাজ ভুল ছিল, এই ভুলের জন্যই সে এখানে ক্ষমা চেয়েছে, রাইট? গুড। তাহলে দ্য স্টুডেন্ট অ্যাপোলোগাইজ টু দ্য প্রিন্সিপাল। কার কাছে? প্রিন্সিপালের কাছে। এই ক্ষেত্রে টু হবে। আর কোন কাজের জন্য? মিসবিহেভিয়ারের জন্য, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার ফর ব্যবহার হবে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। আর প্রশ্ন কে বুঝতে পারেন না বলেন? কে? মেয়েরা ক্লিয়ার?
মাথা নাড়াচ্ছে কেন, বুঝতে পারছেন কিনা? রাতুল, রাতুল, গুড। রাতুলের প্রশ্ন, আহ, যে টু এর ব্যবহারটা আগে, আমি আবার বলে দিচ্ছি, টু মানে এটা প্রতি বোঝায়। এই টুটা সাধারণত প্রয়োগ হবে যে ব্যক্তির আগে। কি? ব্যক্তির আগে। আমি কার কাছে ক্ষমা চাবো, ওই ব্যক্তির আগে টু হবে। ক্লিয়ার? যদি বাবা হয় ওই ক্ষেত্রে এখানে বাবার আগে টু হবে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেই, যেমন আমার ছোট ভাই অথবা আমি ক্ষমা ছিলাম। ওকে, আমি দিলাম, আমি ছোট ভাই এটা বাদ, তাহলে আই অ্যাপোলোগাইজ, গাইজ। ওকে, টু, লক্ষ্য করেন, টু মাই ফাদার, এখানে ফাদার দিলাম, ফাদার অথবা মাদার, ঠিক আছে। এখন কোন কাজের জন্য, কোন কাজের জন্য, আমি কি করেছিলাম, কি আমার অপরাধ ছিল, এটার পরে আমরা ফর দেব। ফর স্কুল অ্যাবসেন্ট, ঠিক আছে। স্কুল অ্যাবসেন্ট দিলাম, আমি আমি স্কুলে অ্যাবসেন্ট করার কারণে আমি আমার বাবার কাছে ক্ষমা ছিলাম। বাবা বলেছিল স্কুলে মিস করবি না, কি বলেছিল? স্কুলে মিস করা যাবে না। বাবা যখন আমাকে ডাকলো, এই স্কুলে অ্যাবসেন্ট কেন, কেন, যখন আমাকে শাসন যখন করতে যখন গেলেন, তখন আমি ক্ষমা ছিলাম। কি কি ক্ষমা ছিলাম, যে আমি এখন ক্ষমা চাচ্ছি, আমি আর পরে এরকম কাজ হবে না, আমি রেগুলার স্কুলে যাব, পাঞ্চুয়াল হয়ে যাব। বিষয়টা হচ্ছে এমন। তাহলে কোন কাজের জন্য স্কুলে অ্যাবসেন্ট করার, স্কুলে অ্যাবসেন্ট করার জন্য, সেই ক্ষেত্রে এখানে জন্য হবে। আর হচ্ছে কার কাছে, এই যে ব্যক্তি আছে, ব্যক্তির আগে টু হবে, টু হবে। আশা করি এই কনসেপ্টটা এখন ক্লিয়ার, রাতুল? গুড। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।